যখন গোটা সাবকন্টিনেন্ট রাজনৈতিক টানাপোড়েনে জর্জরিত, তখন ঠিক এমন সময় একটি ঘটনা ঘটেছে যেটা হয়তো দক্ষিণ এশিয়ায় আগামী কয়েক বছরের ভবিষ্যৎকে নির্ধারণ করতে চলেছে। হ্যাঁ, আমরা বলছি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে। আর এবার এই বৈঠকের মঞ্চ ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ঘটনাটি ঘটেছে 6th বিমস্টেক সামিটে, যেখানে একই মঞ্চে হাজির নেপাল, ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার এবং স্বাগতিক থাইল্যান্ডের শীর্ষ নেতারা। সবার নজর ছিল একটি দিকেই, যে মোদিজি এবং ইউনুসের সম্ভাব্য বৈঠকের দিকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল যে তারা এই বৈঠকে পাশাপাশি তো বসে আছেন, আর দুই দেশের এই নেতা শুধু কি কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলবেন, নাকি হবে কোনো গোপন এবং ওয়ান টু ওয়ান আলোচনা? এই প্রশ্নের উত্তর আসলো একদম হঠাৎ করেই। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করলেন। সাথে তিনি ক্যাপশন দেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বায়োল্যাটারাল মিটিং সম্পন্ন হয়েছে, এবং তার সাথে তিনি কিছু ছবিও পোস্ট করেন। এবং এই ছবিগুলি সত্যি খুব স্পেশাল, কারণ এই ছবিগুলি পোস্ট হতেই গোটা সাবকন্টিনেন্টে বেশ আলোড়ন পড়ে যায়, কারণ এত সহজে এই বৈঠক হবে তা কেউ কল্পনাও করেননি। গত কয়েক মাস ধরেই ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে মোহাম্মদ ইউনুস যখন ভারতের নর্থ ইস্ট রিজিয়ন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, এবং সেই নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া এসেছিল, সেটি বিজেপি হোক বা কংগ্রেস, সবাই একসঙ্গে তার মন্তব্যের বিরোধিতা করেছিলেন। কংগ্রেস জানিয়েছিল যে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মনোভাব ভারতের জন্য একটি হুমকি হয়ে উঠেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনুসের এই সরাসরি সাক্ষাৎ নিঃসন্দেহে একটি কূটনৈতিক মোড় ঘোরানো মুহূর্ত। আর এই মিটিংয়ে একটি জিনিস খুব খেয়াল করার মতো, যে মোহাম্মদ ইউনুস নিজেই একটি পুরনো স্মৃতি টেনে এনেছেন, যেটা আজকের প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসলে বছরটা ছিল 2015 সাল। ভারত সেই সময় আয়োজন করেছিল ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, আর সেখানেই মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয়েছিল গোল্ড মেডেল। আর পুরনো ছবির সেই মুহূর্ত তিনি আবারও ভাগ করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং এক্স অ্যাকাউন্টে আপনি সেই পোস্ট এখন দেখতে পাচ্ছেন। আর এখানেও একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক নেতাদের সঙ্গে তো ছবি পোস্ট করেনি, তবে তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, এবং তিনি বাংলায় লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। নরেন্দ্র মোদীর নিজস্ব অ্যাকাউন্ট এবং পিএমও ইন্ডিয়ার এক্স অ্যাকাউন্ট, এই দুটি অ্যাকাউন্টেই তিনি তার ছবি পোস্ট করেন, এবং বিমস্টেক সামিটের একটি গ্রুপ ফটো পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে কদিন আগে তো তিনি চীনে গিয়ে ভারতের নামে বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন, যেখানে নর্থ ইস্ট রিজিয়নকে তিনি ল্যান্ডলকড বলেছিলেন, এবং একথাও বলেছিলেন যে তারা সেই অঞ্চলের ওশানের গার্জিয়ান। এখন এই মন্তব্যটি করার পর অনেকেই ওয়েট করছিলেন যে ভারত যাতে কোনো পারফেক্ট রিপ্লাই দেয়। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি পারফেক্ট জবাব দিয়েছেন, এবং সেটা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে ভারতের উত্তর পূর্ব অঞ্চল ল্যান্ডলকড, এবং চীনের যদি এই এলাকায় প্রবেশ করতে হয় তাহলে সেটা কেবল বাংলাদেশের মাধ্যমেই সম্ভব, কারণ বাংলাদেশই নাকি ওই রিজিয়নের গার্জিয়ান। এর জবাবে এস জয়শঙ্কর সরাসরি ফ্যাক্টস তুলে ধরেছেন, যেটা প্রায়ই এমন পরিস্থিতিতে সবথেকে কার্যকর হয়। তিনি বলেছেন, ভারতের কাছে রয়েছে 6500 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রেখা, অর্থাৎ কোস্ট লাইন, যেটা বঙ্গোপসাগরের সবথেকে বড় কোস্ট লাইন, আর বাংলাদেশের উপকূল রেখা তার তুলনায় অনেকটাই ছোট। আর আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের কোস্টলাইন কতটা ছোট ভারতের তুলনায়, আর ভারতের কোস্টলাইন কতটা বেশি। আর এই ফ্যাক্টসটাই বলে দেয় যে এই অঞ্চলের আসল গার্জিয়ানকে। কিন্তু ভারত কিন্তু কখনোই ডাইরেক্টলি এমনটা দাবি করেনি যে তারাই এখানকার গার্জিয়ান। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস এস জয়শঙ্করজি তুলে ধরেছেন, যেখানে ভারত শুধু বিমস্টেকের 5টি সদস্য দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে না, বরং বেশিরভাগ দেশের সঙ্গে সংযোগ রক্ষা করে, এবং গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও আসিয়ানের মধ্যে যোগাযোগের মূল রূপকার হয়ে ওঠে। আর এস জয়শঙ্কর শুধু বলেই থেমে যাননি, তিনি পুরো ফ্যাক্টস টেনে এনে পরিষ্কার করে দিয়েছেন যে ভারত শুধুমাত্র বিমস্টেকের 5টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে না, বরং এই অঞ্চলের সত্যিকারের সংযোগকারী শক্তি ভারতই। একবার খেয়াল করে দেখুন, বাংলাদেশ মাত্র 2 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে, এক ভারত, অন্য হচ্ছে মায়ানমার। আর সেদিকে ভারত সরাসরি সীমান্ত ভাগ করে মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 4 দেশের সঙ্গে। আর তার সঙ্গে যুক্ত রয়েছে শ্রীলঙ্কার একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম বর্ডারও, যেটা বঙ্গোপসাগরের ভারতের প্রভাবকে আরও দৃঢ় করে তুলছে। দেখুন, এরপর এস জয়শঙ্কর যা বলেন সেটি ছিল ভারতের স্ট্র্যাটেজিক অ্যাম্বিশনের একটি ঝলক। তিনি স্পষ্ট জানালেন, উত্তর পূর্ব ভারতকে মায়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে হাইওয়ে রুটে যুক্ত করার পরিকল্পনা চলছে। এছাড়াও কালাদান মাল্টি মডাল ট্রান্সপোর্ট প্রকল্প এখন বাস্তবায়নের পথে। এমনকি জলপথ, রেলপথ, পাইপলাইন সব মিলিয়ে ভারত নর্থ ইস্টকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করতে বহু বিকল্প রাস্তায় কাজ করছে। এই পরিস্থিতিতে কেউ যদি ভাবে বাংলাদেশই একমাত্র গেটওয়ে,
তাহলে সেটা হবে চেরি পিকিং, মানে সুবিধা মতো কিছু তথ্য তুলে ধরা। ভারতের কাছে অনেক অপশন রয়েছে এবং এই বাস্তবতাই ছিল মোহাম্মদ ইউনুসের দাবির শক্তিশালী একটি জবাব। এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন যে প্রধানমন্ত্রী মোদী নিজে এই দাবির কোনো জবাব দেননি, কারণ মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মঞ্চে সেই মর্যাদা রাখেন না যাতে ভারতের প্রধানমন্ত্রীকে সরাসরি জবাব দিতে হয়। এই দায়িত্ব কৌশলে পালন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এর মানে এই না যে ভারত বাংলাদেশের ইস্যুগুলিতে চুপ থাকবে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বা সংখ্যালঘুদের ওপর হামলা, এই বিষয়গুলি নিয়ে মোদী আগেও সোচ্চার হয়েছেন, টুইট করেছেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বিষয়টি তোলা হয়েছে এবং ট্রাম্পও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তবে এবার যে বৈঠকটা মোদিজি এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে হয়েছে সেটা প্রায় 40 থেকে 45 মিনিট ধরে চলে। স্পষ্ট বোঝাই যাচ্ছে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক হঠাৎ করেই দারুণ রকম উন্নত হয়ে যাবে। এই বৈঠকের মাধ্যমে ভারত আসলে একটি বার্তা দিচ্ছে যে বিমস্টেক ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই সংগঠনের 7টি সদস্য রাষ্ট্র ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। এটা এমন একটি মঞ্চ যেটা মূলত ভারতই প্রমোট করছে সার্কের বিকল্প হিসেবে। আর মূলত সার্ক একটি ডিপ স্লিপিংয়ে রয়েছে, যাতে কোনো সামিট হয় না কোনো আলোচনা হয়। আর সার্কের মতো অবস্থা যাতে বিমস্টেকেরও না হয়, সেই জন্যই মোদী সরকার কৌশলীভাবে এই প্ল্যাটফর্মকে ধরে রেখেছে। যদিও মোহাম্মদ ইউনুসের নীতি বা বক্তব্য প্রায়শই ভারতের পক্ষে যায় না, কিন্তু ভারতের গ্র্যান্ড স্ট্র্যাটেজিক ভিশন অনুযায়ী এই বৈঠকটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসটি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু ভারত শক্ত হাতে জিনিসটিকে হ্যান্ডেল করে এবং একটি সময়ের অপেক্ষা করে। কারণ বিমস্টেকের ভবিষ্যৎ শুধু আমাদের জন্যই নয়, বরং এটি গোটা অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মোদী সরকার এটিকে ইমোশনাল ডিসিশন নয়, বরং স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হিসেবে দেখছেন। আর অনেকেই এমনটা বলতেই পারেন যে মোদিজিকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিট করাই উচিত হয়নি, তার কোনো কথা বলাই উচিত হয়নি। কিন্তু যদি সেটা না হতো তাহলে পুরো বিমস্টেকটাই ভেঙে যেত, আর হয়তো তখন ইন্টারন্যাশনাল লেভেলেও এমন কথা শুনতে হতো যে এটিও সার্কের মতো একটি ফেইলার। সুতরাং জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করলে মোদির এই বৈঠক ছিল একদম সঠিক পদক্ষেপ। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনারা কি মনে করেন? ভবিষ্যতে কি এই সম্পর্ক আরও উন্নত হবে নাকি এটি আরও বিতর্কিত হয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।